আসসালামু আলাইকুম। আমরা একটি মাকে এখানে বেশ কয়েকদিন যাবৎ দেখতেছি। তো এটা হচ্ছে ঘাটারচর হইতে লুটের চর আসার রাস্তায়, লুটের চর রাস্তায় ওঠার প্রথমেই যে ভাঙ্গা ব্রিজটা ছিল সেই ব্রিজের কর্নায় উনি সুদীর্ঘদিন যাবৎ এখানে বসে দেখছি ওনাকে নিয়ে পড়ে রইছে। হয়তো ওনার আত্মীয় স্বজন আছে যারা তাকে দেখে না বা দেখার ওই ক্যাপাবিলিটি তাদের নেই, যার জন্য এখানে আমাদের এক প্রিয় ভাই পাশেই ওনার বাসা। তো ওনার মাধ্যমে এবং এই আমাদের এক দোকানদার ভাই আছে ওই দোকানের, তো ওই ভাইয়ের মাধ্যমে সন্ধান পেয়েছি এখানে আমাদের মুরব্বি আছে। কাকা, আপনার বাসা কোথায়? এখানেই না? ওনাকে কতদিন যাবত দেখতেছেন এখানে? অনেক দিন যাবত। তো আপনার নামটা কি কাকা? আব্দুল বারেক কাকা সামনে থেকে, এবং পাশাপাশি এখানে আমাদের কর্মী আছে, আমাদের শাহজাহান ভাই আমাদের স্বেচ্ছাসেবক কর্মী। আমি আর একটা বাবার কাছে জিজ্ঞাসি, বাজান আপনার বাসা কোথায়? এখানেই? আপনার নামটা? আব্দুল আওয়াল কাকার সামনে থেকে এবং তাদের জ্ঞাত সারে আমরা আজকে এই মাকে, বৃদ্ধ মাকে আমাদের আশ্রয় কেন্দ্র সেখানে আমরা নিয়ে যাব। তো এখানে উপস্থিত আছে ভাই, একটু পরিচয়টা দিতেন যদি। হ্যাঁ হ্যাঁ, তো ওনাকে নিয়ে গেলে তো ভালো হবে না কেমন হবে? আচ্ছা আচ্ছা, তো যদি ওনাকে ভালো খাবার, ভালো রাখার ব্যবস্থা আমরা করি তাহলে ভালো হবে না? তো এখানে আরো অনেকেই আছেন, তাদের একটা সাক্ষীক্রমে আমরা অবশ্যই, এটা মানুষ নিয়ে খেলা, তো তাদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব এখন এই মায়ের আমাদের বৃদ্ধাশ্রমের পক্ষ থেকে। তো আমরা যে ভাইটির কাছ থেকে সন্ধান পেয়েছিলাম, আমরা সেই ভাইটির সামান্য সাক্ষাৎকার নিচ্ছি। আসসালামু আলাইকুম ভাই, ওই যে আমরা টিম আসছি। হ্যাঁ, তো তাহলে ভাইয়ের নামটা জানি কি? আবু সাইদ ভাইয়ের জ্ঞাত সারে আমরা সন্ধান পেয়েছিলাম। তো এই মায়ের, তো আবু সাইদ ভাইকে জ্ঞাত রেখে আমরা মাকে আমাদের আশ্রমে নিয়ে যাচ্ছি। ভাই, আমরা কি নিতে পারবো? ওকে ওকে, এখানে আরও অনেক ভাই আছে, তাদের প্রত্যেকের সম্মতি। ভাই, আপনাদের সম্মতি আছে? আচ্ছা, ওকে ওকে, থ্যাংক ইউ। সবাইকে ধন্যবাদ জানিয়ে সবার কাছে দোয়া আছে, এবং প্রত্যেকেই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন এই অসহায় মাদেরকে ভালোভাবে রাখতে পারি। আল্লাহ হাফেজ।